আমার নাম হচ্ছে আমিনুল হক বাঁধন। আমি ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া থেকে ইলেকট্রনিক্স এর উপরে ব্যাচেলর করছি। পাশাপাশি আমি A2 ল্যাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম আহ, প্রায় 6-7 মাসের মতো। তারপর ওইখান থেকে আমি আহ, একটা রোবোটিক্স কোম্পানিতে জয়েন করি। তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট লিড হিসাবে সেখানে আমার কাজ ছিল অ্যাজ এ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, রোবটের হোল ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইন করে, ইনক্লুডিং পিসিবি, কমিউনিকেশন সিস্টেম, পাওয়ার, ড্রাইভ সিস্টেম, এভরিথিং রিলেটেড টু ইলেকট্রিক্যাল। তো এটা হচ্ছে আমার পরিচয়। কারেন্টলি আমি মালয়েশিয়াতে নাই, বাট এখন আমি একটা কানাডিয়ান কোম্পানির সাথে কাজ করতেছি। আমি সেখানে প্রজেক্ট ডাইরেক্টর অ্যান্ড হার্ডওয়্যার ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আহ, আর বাংলাদেশে একটা ছোটখাটো আমরা স্টার্ট আপ দিয়েছি এমবেডেড সিস্টেম রিলেটেড, রোবোটিক্স অ্যান্ড এমবেডেড সিস্টেম রিলেটেড। তো এখন আমি যে পিসিবি ডিজাইন কেন ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্সটা কি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি। আচ্ছা। আহ আচ্ছা, এখন আমি একটু রোবোটিক্সে ঢুকি, যেহেতু আমার ফিল্ড রোবোটিক্স। তো এটা হচ্ছে আপনার আহ, একটা ইউজিভি প্ল্যাটফর্ম, আনম্যান্ড গ্রাউন্ড ভেহিকেল, যেটার কাজ হচ্ছে আপনার লুজ পাম ফ্রুট সাক করা, ভ্যাকিউম দিয়ে সাক করে সে তার কন্টেনারে নিয়ে নেবে। তো এটা হচ্ছে বাম পাশে যেটা দেখতেছেন, তো এটা হচ্ছে আপনার বেস প্ল্যাটফর্ম। আর মাঝখানে যে ছবিটাতে উপরে যে মডিউলটা দেখতেছেন, এটা হচ্ছে টপ প্ল্যাটফর্ম। তো এই দুটা মডিউলার, লাইক বেস প্ল্যাটফর্মের উপরে যে কোনো মডিউলার ডিভাইস আপনি লাগাইতে পারবেন। তো এখানে লাগানো আছে এই ভ্যাকিউম মডিউলটা। তো এই রোবটটার কাজ হচ্ছে অটোনোমাসলি গিয়ে ফ্রুট ডিটেক্ট করা, তারপরে ফ্রুটটাকে কালেক্ট করা। তারপরে এই রোবটটা হচ্ছে আপনার ফ্রুট ক্যারি করার জন্য, এটাও ফুল অটোনোমাস। এখানে আপনি ক্যামেরা দেখতে পাচ্ছেন। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিকেশন মডিউল, এগুলো ক্যানোপির ভিতরে 2-3 কিলোমিটার পর্যন্ত কমিউনিকেট করতে পারে ফরেস্টের ভিতরে। এটা হচ্ছে আপনার সার্চ অ্যান্ড রেস্কিউ রোবট, যেখানে আপনারা দেখছেন হয়তো একটা ক্যামেরা, পিটিজেড ক্যামেরা, লাইটার, টেপ সেন্সর, থার্মাল ক্যামেরা, অনেক 8-10টার মতো সেন্সর আছে এটাতে। তো এখানে আপনারা যদি দেখেন, এখানে সবগুলো ইউজিভি আছে, সব অটোনোমাস। এগুলো হচ্ছে আন্ডার ওয়াটার রোবট। তারপরে এটা হচ্ছে কিছু ড্রোনস আমার বানানো। এই রোবটটা সাইজ হচ্ছে আপনার মাত্র 150 mm by 80 mm সাইজের, খুবই ছোট একটা রোবট। তো এই রোবটটা করে কি, যে আপনার এয়ার কনের ডাক্ট যেটা আছে বা অনেক ন্যারো স্পেসের ভিতরে সে ইন্সপেকশন করে, ক্লিন করে, ম্যাপিং করে, লেজার প্রোফাইলিং করে। তো এই যতগুলো রোবট আপনারা দেখতেছেন এখানে, তো এই রোবটগুলোর কিন্তু স্পেস সবচেয়ে বড় রোবোটিক্স বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বাজে দিক হচ্ছে যে স্পেস। স্পেস খুব বড় একটা ইস্যু। তো এই ছোট স্পেসে অনেক কিছু ধরানোর জন্য একটা কম্প্যাক্ট সার্কিটের দরকার হয়। একটা কম্প্যাক্ট সার্কিট যেখানে সবকিছু থাকবে অ্যান্ড ইফিশিয়েন্ট, সিম্পল ইফিশিয়েন্ট কম্প্যাক্ট সার্কিট, যেটার একটা ভালো সেফটি স্ট্যান্ডার্ড আছে, যেটাতে মোটামুটি আপনি যে পারপাসে ডিজাইন করতেছেন রোবটটা, সে অল পারপাস সার্ভ করতে পারে। তো সেই ক্ষেত্রে আসে হচ্ছে পিসিবি ডিজাইনের কাজ, যে আপনাকে সবকিছু একটা ছোট সিস্টেমের ভিতর ইন্টিগ্রেট করা, যেখানে আপনার হোল রোবটটা ফাংশন করবে, ফুললি ফাংশন করবে, কমিউনিকেশন থেকে শুরু করে, কন্ট্রোল থেকে শুরু করে, সেফটি ফিচার্স থেকে শুরু করে সবকিছু। তো এই রোবটগুলো আমি আপনাদের একটা জাস্ট সিম্পল পিসিবি দেখাই। আচ্ছা, যে ইউজিভি গুলো দেখলেন, তো ওই ইউজিভি গুলো কন্ট্রোল হয় এই পিসিবিটা দিয়ে। তো এখানে একটা কোর প্রসেসর আছে, এখানে কিছু কমিউনিকেশন ইন্টারফেস আছে, ক্যান আছে, ক্যানভাস আছে, মডবাস আছে, RS-232 485, তারপরে সুইচিং মেকানিজম আছে, মোটর ড্রাইভার আছে, জাস্ট এই পিসিবিটার ভিতরে। তো এই একটা পিসিবি পুরো একটা রোবট, অটোনোমাস রোবট কন্ট্রোল করতেছে, ফুললি অটোনোমাস। তো এই কারণে পিসিবি ডিজাইন খুব ইম্পর্টেন্ট অ্যান্ড এটার ডিমান্ড অনেক বেশি। যেমন আপনারা ফোন ইউজ করতেছেন, সেখানে পিসিবি। আপনারা ল্যাপটপ ইউজ করতেছেন, সেখানেও পিসিবি। তো সবকিছুতে মোটামুটি পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড দরকার। তো আমি চলে যাই আমাদের স্লাইডে। আমি এখানে হালকা একটু স্লাইডটা দেখে আমরা ডিজাইনে একবারে চলে যাই, ঠিক আছে? তাহলে আমরা মনে হয় সময় সেভ করতে পারবো কিছু। আচ্ছা, আমার তো মনে হয় আপনারা সবার পিসিবি কি এটা নিয়ে ধারণা আছে নাকি? আচ্ছা, তো আমি বলি যে পিসিবি হচ্ছে আমাদের প্রিন্টেড সার্কিট বোর্ড। এটা বেসিক্যালি আমাদের যে ওয়ারিং বা আমাদের যে সার্কিটটা, এটাকে একটা মেকানিক্যালি রিজিড ফর্মে নিয়ে আসা হয়, যেটা হয় কম্প্যাক্ট, কোনো সময় হয় ফ্লেক্সিবল, কোনো সময় হয় মাল্টি লেয়ার। তো একটা ফর্ম ফ্যাক্টরে নিয়ে আসা হয়, যেটা আমাদের যে কোনো পারপাস সার্ভ করে, যে পারপাস আমরা বানাইছি সেটা সার্ভ করে। তো পিসিবি আপনার সবাই জানেন মোটামুটি সবকিছুতে, ওয়ার্ল্ডে আপাতত ইলেকট্রনিক্সে যা কিছু আছে সবকিছুর ভিতরে পিসিবি আছে। আচ্ছা, আপনারা তো ব্রেডবোর্ড আর পিসিবির ভিতরে ডিফারেন্সটা বুঝেন।
তো ব্রেডবোর্ড হচ্ছে আপনার কনসেপ্টটাকে প্রুফ করার জন্য যেটা আমরা ইউজ করি মোটামুটি ব্রেডবোর্ডে আমরা একটা সার্কিট তৈরি করি, যেটাতে আমরা টেস্ট করি যে হ্যাঁ এটা ঠিক মতো কাজ করতেছে না কিনা, আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার রিকোয়ারমেন্ট ইজ ইট ওয়ার্কিং অর নট। তো আমরা এটা বুঝতে পারি। বাট পিসিবিটা একবার ফ্যাব্রিকেট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা কখন আর কিছু চেঞ্জ করতে পারবেন না। তো আবার নতুন করে ডিজাইন করে বা অ্যাড করে আবার আপনাকে ফ্যাব্রিকেট করতে হবে। তো পিসিবি ডিজাইনের আগে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে সিমুলেশন, আর তারপরে ব্রেডবোর্ডে আপনার টেস্ট করা। হয়তো আপনারা আপনাদের ল্যাব এগুলোতে হয়তো ব্রেডবোর্ড ইউজ করছেন, ধারণা আছে তো সবার না আমাদের টাইপস অফ পিসিবিতে। তো আমাদের অনেক টাইপের পিসিবি আছে অ্যাকচুয়ালি। তো এখানে মেইন চারটা যেগুলো সবাই পরিচিত বা সবাই জানে আমি করি, সিঙ্গেল লেয়ার পিসিবি, সিঙ্গেল সাইডেড বোর্ড, মানে একটা কপার প্লেটের উপরে জাস্ট এক সাইডেই কম্পোনেন্ট আমরা রাখবো, বা ট্রেসেস জাস্ট এক সাইডেই থাকবে, সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল সাইডেড বা সিঙ্গেল লেয়ার বোর্ড। ডাবল সাইডেড পিসিবি যেটা টপ লেয়ার। আচ্ছা, এই যে আমার হাতে যেটা দেখতেছেন আপনারা, তো এটা হচ্ছে আপনার 2 লেয়ারের একটা বোর্ড। এটা হচ্ছে 2 লেয়ারের একটা ইউএসবি হাব। তো এই লেয়ারটাতে ট্রেসিং আছে, ইলেকট্রিক্যাল ট্রেসিং আছে, প্লাস এই লেয়ারটাতেও আছে। ঠিক আছে, আপনারা হয়তো এখানে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানেও কিছু রাউটিং করা আছে, এই পাশেও কিছু ট্রেসেস আছে। তো এটা হচ্ছে আমাদের 2 লেয়ার বোর্ড, যেখানে আমাদের কপার প্লেন আছে দুইটা, দুই পাশে দুইটা কপার প্লেন আছে, মাঝখানে আছে আমাদের ডাই ইলেকট্রিক FR4। তো এই কারণে এটাকে বলা হয় 2 লেয়ার পিসিবি। আচ্ছা, আমরা এখন আসি মাল্টি লেয়ার। মাল্টি লেয়ার এর ক্ষেত্রে 4 লেয়ার হয়, 6 লেয়ার হয়, 8 লেয়ার হয়, 10, 12 এরকম করে বাড়তে থাকে অ্যাকর্ডিং টু ইউর পারপাস। তো এটা হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার। এটা হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার, যেটা 4 লেয়ার পিসিবি। তো এখানে যে কম্পোনেন্ট গুলো দেখতেছেন এই টপ লেয়ারে, এখানে একটা কপার প্লেন আছে, ট্রেসিং আছে, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। এটা হচ্ছে বটম লেয়ার। আপনারা এখানে দেখবেন যে এখানে অনেক কম্পোনেন্ট আছে, এটা হচ্ছে বটম লেয়ার। আর এই দুইটা লেয়ারের মাঝখানে আরো দুইটা লেয়ার আছে, এই কারণে এটা হচ্ছে 4 লেয়ার বোর্ড। তো এই বোর্ড এর লেয়ার গুলো চুজ করা হয় আপনার কতগুলো কম্পোনেন্ট আছে, কিরকম কমপ্লেক্স আপনার সিস্টেম। আপনার নয়েজ রিডাকশনের জন্য অনেক সময় প্লেন বাড়ানো হয়, লেয়ার্স গুলো বাড়ানো হয়। তো বেসিক্যালি এই পারপাস গুলোর ক্ষেত্রে আমাদের পিসিবি লেয়ার চুজ করা হয় যে আমরা কত লেয়ার পিসিবিতে আঁকাবো। তারপর আর একটা ব্যাপার আছে কস্টিং। আপনাদের 2 লেয়ার পিসিবিতে যে খরচ হয় ফ্যাব্রিকেশনে, 4 লেয়ারে তার থেকে বেশি হয়, 6 লেয়ারে আরো বেশি হয়। তো এরকম যত লেয়ার বাড়বে কস্টিং অনেক হিউজ হয়। তারপরে আসে হচ্ছে আমাদের ফ্লেক্সিবল পিসিবি। তো ফ্লেক্সিবল পিসিবি হচ্ছে যেগুলো ফ্লেক্স করা যায়, বেন্ড করা যায়। তো অনেক মেডিকেল ডিভাইসে ইউজ করা হয়, স্মার্ট ওয়াচ এগুলোতে ইউজ করা হয় ফ্লেক্সিবল পিসিবি। তো ফ্লেক্সিবল পিসিবি একটু কমপ্লিকেটেড। তো আপনারা যদি রিজিড পিসিবি গুলোতে, এই এফআর বোর্ডের এই পিসিবি গুলোতে এক্সপার্ট হয়ে যান, তাহলে সেক্ষেত্রে মোটামুটি আশা করা যেত পরবর্তীতে আপনারা ফ্লেক্সিবল পিসিবি ডিজাইন করতে পারবেন খুব ইজিলি। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের বেসিক 2 লেয়ার পিসিবি যেগুলো হয়, ওগুলোর আর্কিটেকচার। তো এই পিসিবিটার উপরে একটা ব্লু কালারের পেইন্ট দেখতেছেন আপনারা, ব্লু লেয়ার আছে, এটাকে বলা হয় সিল্ক লেয়ার। ঠিক আছে, সিল্ক লেয়ার এটাকে বলা হয়, যাতে আপনার ট্রেস গুলো সেফ থাকে। এটা নিচে থাকে কপার রাউটিং গুলো, যাতে এগুলো সেফ থাকে। আর আপনারা হয়তো দেখতেছেন সিলভার কালারের কিছু প্যাডস আছে, এগুলোকে বলা হয় সোল্ডার মাস্ক লেয়ার। তো বেসিক্যালি এগুলোর উপরেই কম্পোনেন্ট বসানো হয়, বসে সোল্ডার করা হয়। তারপরে আসে আমাদের কপার লেয়ার, যে লেয়ার গুলোর উপরে আমরা আমাদের ট্রেসিং করি, মেইন ডিজাইন গুলো যেটাতে প্রিন্ট হয়, আমাদের রাউটিং গুলো। তারপর আসে হচ্ছে FR4 বা ডাই ইলেকট্রিক লেয়ার, যে আমাদের টপ লেয়ার, বটম লেয়ার, এই দুটাকে সেপারেট রাখে। তো আপনারা দেখেন এই যে দুইটা লেয়ারের মাঝখানে একটা মোটা লেয়ার আছে, তো এটা হচ্ছে আপনার FR4 লেয়ার। তো এটা হচ্ছে ডাই ইলেকট্রিক। তো এই লেয়ারটাই দুইটা লেয়ারকে আলাদা করে রাখে। আর তারপর আবার সেম, পিছনে যদি আপনি কিছু বসাইতে চান, সোল্ডার মাস্ক, আর তার উপরে থাকে হচ্ছে সিল্ক লেয়ার। আচ্ছা, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার কাছে একটা রিকোয়ারমেন্ট আছে, যে আপনার কাছে ফিচার দেওয়া আছে আমার একটা মাইক্রো কন্ট্রোলার লাগবে এই ফিচার। তো ওইখান থেকে আপনি যে একটা পিসিবিতে নিয়ে আসবেন, তো ওইটাতে কিছু কিছু স্টেপ ফলো করা হয়। একটা পিসিবি ডিজাইনের মেইন সবচেয়ে ক্রিটিক্যাল এবং ক্রিয়েটিভ পার্ট হচ্ছে তার স্কেমেটিক ডিজাইন করা। যে আমার স্কেমেটিক, আমাদের পিসিবি, আমাদের রাউটিংটা কিরকম হবে, কোন কম্পোনেন্টের সাথে কোনটা থাকবে, কিভাবে তুমি আপনারা কি কি কম্পোনেন্ট বসাবেন, কোন কোন লেয়ারে কোন কোন কম্পোনেন্ট বসাবেন, কতটুকু অংশ রিজিড রাখবেন, কোন অংশটা ফ্লেক্সিবল রাখবেন, সবকিছু আসে হচ্ছে এই স্কেমেটিক লেয়ারটাতে, কোন কোন কম্পোনেন্ট ইউজ করবেন আপনারা। তারপর আসে হচ্ছে আপনাদের রাউটিং লেয়ার বা প্লেসমেন্ট প্ল্যান, যেটা রাউটিং করা, যে আমাদের একটা স্কেমেটিক ডান, ওই স্কেমেটিকটাকে আমরা তখন রাউটিং করার জন্য একটা পিসিবির শেপে নিয়ে আসার জন্য যে ওয়ারিং গুলো করবো, সেই ফরম্যাট আমরা নিয়ে যাবো।
তো সেখানে আমাদের অনেক কিছু ম্যাটার করে রাউটিং এর ক্ষেত্রে, যে আপনার আমাদের ওয়ারিং এর লেন্থ কিরকম হবে, ট্রেসেস গুলোর লেন্থ কিরকম হবে, উইডথ কেমন হবে, আমাদের ইম্পিডেন্স কেমন থাকবে। যেমন আমরা যদি ওয়্যারলেস পিসিবি বানাইতে চাই, যে ওয়্যারলেস কমিউনিকেশন করবে, সেই ক্ষেত্রে আমাদের ইম্পিডেন্স অনেক ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আপনাকে ম্যানুফ্যাকচারের সাথে কথা বলতে হবে যে আমি আপনার কাছ থেকে এই জিনিসটা বানাইতে চাই, আপনাদের পিসিবির কপার লেয়ারের ইম্পিডেন্স কত, ট্রেস গুলার ইম্পিডেন্স কত, কিরকম কি হবে। তো এই অনুযায়ী ক্যালকুলেট করে তখন ডিজাইন করা হয়। তারপর আপনার হাই স্পিড পিসিবি যখন ডিজাইন করবেন, তখন সেই ক্ষেত্রে আপনার ডিফারেন্সিয়াল পেয়ার গুলার লেন্থ কিরকম হবে, উইড কিরকম হবে, পাওয়ার লাইন গুলার কিরকম হবে, বেন্ডিং কিরকম আপনি দিবেন। তো এই সব কিছুগুলো আসতেছে হচ্ছে আমাদের প্লেসমেন্ট আর রাউটিং কানেকশনের ভিতরে, প্লেসমেন্টের ক্ষেত্রে। তারপরে রাউটিং কানেকশনটা হচ্ছে আপনার বেসিক্যালি এই যেটা বললাম এইটাই ওভারঅল সব কম্পোনেন্ট গুলোকে কানেক্ট করো, একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, এরকম। আর প্লেসমেন্টটা হচ্ছে এই রাউটিংটা করার আগে আপনি সবকিছু কানেক্ট করার আছে আগে কম্পোনেন্ট গুলোকে কোথায় 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 আপনি বসায় দিবেন। যে আপনি দেখবেন যে আমার সবচেয়ে লেন্থ কোথায় কম হচ্ছে, আমার রাউটিং এর ডিফারেন্সিয়াল পেয়ার গুলো আমি কিভাবে ইজিলি ড্র করতে পারতেছি, সেই ওইটা। তারপর আসতেছে আমাদের পাওয়ার প্লেন, গ্রাউন্ড প্লেন, এগুলো অ্যাড করা। যে আমার একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেসিং কতটুকু, একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারের স্পেসিং কতটুকু থাকবে, আমরা কোন কোন লেয়ারে গ্রাউন্ড ইউজ করবো, গ্রাউন্ড প্লেন ইউজ করবো। যেমন আপনি রাউটিং করার পরে একটা পিসিবি যখন আপনি ডিজাইন করলেন, করার পরে ওইখানে রাউটিং করার পরে কিন্তু মোস্ট অফ দ্য এরিয়ায় ফাঁকা থাকে। তো ওই জায়গাটাতে বেস্ট প্র্যাকটিস হচ্ছে কপার লেয়ার দিয়ে একটা প্লেন দেওয়া, যেখানে আপনি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিবেন। তাতে কি হয় যে নয়েজ রিডাকশন হয়, নয়েজ রিডিউস করে দেয়। আবার যদি আপনি টপ লেয়ার ধরেন গ্রাউন্ড লেয়ার দিলেন, বটম লেয়ার আপনি পাওয়ার লেয়ার দিলেন, তো সেই ক্ষেত্রে চান্সেস থাকে যে আপনার পিসিবিটা হাই ভোল্টেজের ক্ষেত্রে ক্যাপাসিটর হয়ে যেতে পারে, যেহেতু ডাইইলেকট্রিক আছে। তো ওইটা ক্যাপাসিটরের মতো কাজ করতে পারে। তো এই জিনিসগুলো ক্যালকুলেট করে সিমুলেট করার পরে আপনারা দেখবেন যে হ্যাঁ, আমি এই জায়গাগুলোতে এই প্লেনগুলো দিব। তারপর আসতেছে হচ্ছে আমাদের ডিজাইন সিডিআর চেক, অনেক জায়গায় বলে ডিআরসি চেক। যে এটা হচ্ছে আপনার ডিজাইন রুল চেক। যে আপনি পিসিবি ডিজাইন শুরু করার আগে আপনারা কিছু রুল সেট করতে হয়, যে আপনার ট্র্যাকের মিনিমাম উইডটা কত হবে, ম্যাক্সিমাম উইড কত হবে, আপনার একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকের স্পেসিং কত হবে, আপনার একটা প্যাড থেকে আরেকটা প্যাডের স্পেসিং কতটুকু হবে। তারপর আমরা যে ভায়া ইউজ করবো, সেই ভায়া গুলোর ম্যাক্সিমাম ডায়ামিটার কত হবে, মিনিমাম ডায়ামিটার কত হবে, ইনার ডায়ামিটার কত হবে, আউটার ডায়ামিটার কত হবে, এই জিনিসগুলো আমাদের সেট করতে হয়। এটা হচ্ছে আমাদের ডিআরসি, ডিজাইন রুল চেক। তো আপনার ডিজাইন করার পরে আপনি যখন সিমুলেট করবেন, তখন দেখবেন যে যদি আপনার ডিজাইনে কোনো এরর থাকে, সে দেখায় দিবে যে হ্যাঁ আপনার এখানে একটু চেঞ্জ করতে হবে। তারপর আসে হচ্ছে আপনার বোর্ড আউটলাইন, যে আপনার বোর্ডটা কিরকম শেপে করতে চান, আপনি গোল করতে চান না স্কোয়ার করতে চান, না যেরকম করতে চান সেই অনুযায়ী বোর্ড আউটলেয়ার করবেন। তারপর আপনি যদি কোনো মাউন্টিং হোল দিতে চান, স্ক্রু হোল, এগুলো করতে পারবেন। তারপর ফাইনাল হচ্ছে যে আপনি একবার চেক করলেন সবকিছু, এখানে তেমন কিছু নাই চেক করার। চেক করলে যদি কেউ অল্টিয়াম বা এগুলা ভালো সফটওয়্যার ইউজ করে, সেই ক্ষেত্রে কিছু সিমুলেশন টুল থাকে, যেমন পিডিএন সিমুলেশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সিমুলেশন। তো সেই ক্ষেত্রে আমরা পাওয়ার লাইনে দেখতে পারি যে আমার কোন বেন্ডিং এ কতটুকু কারেন্ট আছে, কত অ্যাম্প ম্যাক্স ওইখানে করতে পারে, কোথায় হিট হইতে পারে, সেগুলো আমরা সিমুলেশনে দেখতে পারি। তারপরে আমরা বুম জেনারেট করি, বুম জেনারেট করার পর আমরা পিসিবি ফ্যাব্রিকেশনে পাঠিয়ে দিই। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের পিসিবি ফ্যাব্রিকেশন স্টেপ। আপনারা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কোনো কোশ্চেন? কার কোনো কোশ্চেন না থাকলে আমি মনে হয় নেক্সট স্লাইডে কি যাবো। মানে আমরা যদি ডিজাইন করতে চাই, তো দেখা গেল যে যেগুলো মানে যেগুলোর মধ্যে সিমুলেটর থাকে ওগুলো তো বেশিরভাগই পেইড হয়। মানে যতগুলো আছে ডিজাইনের জন্য, যতগুলোতে সিমুলেটর থাকে ওগুলো তো পেইড হয়। এখন আমরা ফ্রি ভার্সনের মধ্যে সবচেয়ে বেস্ট অপশন কোনটা হতে পারে আমাদের জন্য? ফ্রির ভিতরে ইজি এডিয়া আছে, ইজি এডিয়াতে সিমুলেশন টুল আছে, যদিও এটাতে সবকিছু নাই। তারপরে প্রোটিয়াস আছে, প্রোটিয়াস ইউজ করতে পারেন আপনারা। অলটিয়াম বেসড আফটার মানে সবকিছু আপনি করলেন, ডিজাইন সবকিছু শেষ, তারপর আপনি সিমুলেশন করতে পারেন। এখন দুই টাইপের সিমুলেশন আছে। একটা হচ্ছে আপনার পিসিবি ডিজাইন করার আগে আপনার কনসেপ্ট ঠিক আছে কিনা ওইটা চেক করার জন্য, যে হ্যাঁ আমার সবকিছু চলতেছে, এটার একটা সিমুলেশন। আর একটা হচ্ছে আপনি ডিজাইন শেষ করছেন, করে একটা সিমুলেশন করতেছেন যে হ্যাঁ অ্যাকর্ডিং টু মাই পারপাস মাই পিসিবি ইজ ওয়ার্কিং অন, যে সে পারপাসটা সার্ভ করতে পারবে কিনা আমার ডিজাইন অনুযায়ী, ওই কি সে পরিমাণে লোড নিতে পারবে কিনা, এগুলো। তো আপনি কোন টাইপের সিমুলেশন চাচ্ছেন? মেনলি চাইতেছি যে আমাদের তো মেন সমস্যা হচ্ছে যে আমাদের অনেক সময় কনসেপচুয়ালে কিছু তো প্রবলেম থাকে, দেখা গেলো যে দুটোটাই দরকার হয়। কারণ আমাদের অনেক সময় দেখা গেলো আমাদের টার্গেট থাকে একরকম, কিন্তু আমাদের তো ক্রাইটেরিয়া তো অনেকগুলো থাকে, অনেকগুলা পয়েন্ট যেগুলো আমাদের ফলো করা লাগে, যেগুলো বলছেন। তো ওগুলোর মধ্যে দেখা যাইতেছে যে আমরা অনেক সময় মিস করতেছি। তো দেখা গেলো যে আমাদের ধরেন উভয় সিমুলেশন থাকলে তো সুবিধা হয় যে আমার প্রথমে আমি একবার চেক করতে পারতেছি, দেন আমার যখন ডিজাইনটা ফাইনালাইজ হলো তখন আমি চেক করতে পারতেছি যে আমার কোথায় কোথায় এরর আছে। আচ্ছা, পোস্ট যে
সিমুলেশন গুলো আছে, এগুলো অনেক এক্সপেন্সিভ। এগুলো টুলস সফটওয়্যার এগুলো অনেক এক্সপেন্সিভ। তো সেই ক্ষেত্রে ফ্রি টুলস আছে কিনা আমার জানা নাই সেরকম। আর যদি শুরুর আগে যে সার্কিট সিমুলেশন গুলো আছে, যেগুলো আপনার পার্ট বাই পার্ট আপনারা সরি প্রোটিয়াসে করতে পারবেন। প্রোটিয়াস হলো মোটামুটি সব সিমুলেশন করা যায়। তো আর সেক্ষেত্রে একটা সাজেশন হচ্ছে জেনেরিক আইসি টাইপ ইউজ করো, নট স্পেসিফিক আইসি পার্ট নাম্বার। স্পেসিফিক আইসি পার্ট নাম্বার হইলে আপনি সিমুলেশন করতে পারবেন না, ওই সিমুলেশন ফাইলগুলো থাকে না। মোস্ট অফ দ্য আইসির ক্ষেত্রে সিমুলেশন টুলগুলো থাকে, সিমুলেশন ফাইলগুলোই থাকে না। তো সেই ক্ষেত্রে ধরেন আপনি একটা মসফেট দিয়ে একটা ধরেন লাইট সুইচিং করুন, তো এই ক্ষেত্রে আপনি মসফেট কি টাইপের ইউজ করবেন, এন টাইপ লিখে আপনি যে জেনেরিক মসফেটটা পাবেন ওইটা দিয়ে আপনি সিমুলেট করবেন। করার পরে আপনি হয়তো অ্যাকর্ডিং টু আপনার রিকোয়ারমেন্ট, আপনার কত অ্যাম্প কত ভোল্টের লাইট আপনি জ্বালাবেন, লোড কিরকম হবে, তো সেই অনুযায়ী আপনি চুজ করবেন যে হ্যাঁ আপনার সার্কিট ঠিক আছে, আচ্ছা এখন আমি এন টাইপেরই আমি এই রেটিং এর একটা মসফেট কিনবো, কিনে আমি বসাই করবো। তো সিমুলেশন আমরাও এইভাবে করতাম। তারপরে যদি আপনি আরো ভ্যালিডেশন চান তাহলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আইসি এগুলো কিনতে পারেন, কেনার পরে ব্রেডবোর্ডে বসায় দেখতে পারেন যে হ্যাঁ চলতেছে কিনা। বাট মোস্ট অফ দ্য কেসেসে যখন আমরা এসএমডির ক্ষেত্রে যাবেন বা আপনার এসএমডির ক্ষেত্রে যাবেন, তখন ব্রেডবোর্ডের কোনো দরকার নেই বা কাজও নেই, বসাইতেও পারবেন না। তখন আপনার এই টাইপেরই বসাইতে পারবেন না। যেমন আমাদের যে মাইক্রো কন্ট্রোলার, এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট এসএমডি। সো এখানে আমরা সিমুলেশনও করি না, সিমুলেশন করার কিছু নাই। ধরেন আমাদের এসটিএম এর যে মাইক্রো প্রসেসর, এটার কোনো সিমুলেশন পাই না। তো জাস্ট ডেটা শিট পড়ে পরে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ আপনার ওই পারপাসের জন্য কি কি কম্পোনেন্ট দরকার। তো এইভাবে ডিজাইন করতে হয় অ্যাকচুয়ালি, মোটামুটি প্লাগ এন্ড প্লে কিছুই নাই। এখন মেন একটা প্রবলেম হচ্ছে বাংলাদেশের মার্কেটে আইসি গুলোর মধ্যে একটা জাতীয় প্রবলেম হচ্ছে যে দেখা গেল যে আমার সিরিজ বা ব্যাচ যখন চেঞ্জ হতে থাকে ওই আইসি গুলো কার্যকারিতাতে সমস্যা হয়। দেখা গেল যে আমি ডাটা শিটে দেখলাম যে 16-17 ভোল্ট নিতে পারে, কিন্তু দেখা গেল রিয়েল লাইফে আমি যদি কপি আইসি পাই তখন আমি 12 দিলেও অনেক সময় আইসি ডিস্টার্ব করা শুরু করে। আমরা এমনি রিয়েল টাইম যতগুলো করতে গেছি এই ব্যাপারটাতে প্রচুর প্যারা খাইছে যে মানে আইসি একই ব্যাচ চেঞ্জ করলে আইসির কোয়ালিটি ভ্যারি করতে থাকে, দেন চেক করতে তো ঝামেলা, প্লাস উনি তো আমাদের চেক করে দিতেছে না, প্লাস ওইটা তো আমাদের একটা বিরাট সমস্যা। দেখা গেল আমি পিসিবিতে সবকিছু সোল্ডার করে হিটপ্যাডে বসায় সবকিছু সোল্ডার করে ফেললাম, এখন দেখা গেল যে আমার আইসিতে প্রবলেম। এখন দেন আমার চিন্তা করা লাগতেছে কি আমার কি ডিজাইনের সমস্যা ছিল নাকি আমার আইসিতে প্রবলেম। আচ্ছা সেই ক্ষেত্রে এখন দেখেন একটা আইসি আপনি যেটা নিচ্ছেন, ঠিক আছে না, ধরেন আপনার ম্যাক্স ইনপুট ধরেন 12 ভোল্ট, মিনিমাম 5 ভোল্ট। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে মিনিমাম যেটা দেওয়া থাকে সেটাই দেওয়া, ওটাতে কাজ না করলে আস্তে 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 বাড়ানো। তারপরে দেখেন যদি 12 পর্যন্ত কাজ করতেছে না, হয় আইসির সমস্যা, না হয় আপনার ডিজাইনের সমস্যা। তো মোস্ট অফ দ্য কেসেসে যদি আইসির সমস্যা হয় ওইখানে তো কিছু করার থাকে না। আর ট্রাই করেন যে রেটিং, ধরেন আপনি একটা বাক কনভার্টার ডিজাইন করতেছেন বা আপনি একটা মসফেট বেস সুইচ ডিজাইন করতেছেন, তো হয়তো আপনার সুইচিং কারেন্ট দরকার আপনার সাপোজ 10 এম। তো ফর সেফটি আপনি 15 বা 20 এম কি করবেন, যাতে কপি হইলেও মিনিমাম 10 পর্যন্ত যায়। বুঝতে পারছি ব্যাপারটা। মানে আমাদের মেন এখন টার্গেট থাকবে যে আমরা সবচেয়ে লোয়েস্ট দিয়ে স্টার্ট করবো। আমার যদি 10 অ্যাম্প দরকার হয় আমি হয়তো নেওয়ার চেষ্টা করবো যে 20 অ্যাম্পের রেটিং এর কোনো যদি মসফেট পাই তাহলে ওইটা নিলে হয়তো আমার জন্য বেটার রেজাল্ট দিতে পারে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর কোনো কোশ্চেন? আমার কাছে মনে হয় এগুলো স্লাইডের দরকার নেই, টাইম ওয়েস্ট, আমরা ডিজাইনে চলে যাই একবার, কি বলেন? শিওর স্যার। আচ্ছা, আপনারা কি চাচ্ছেন আমি মানে কিছু ডিজাইন, মানে আপনারা চান আমি আপনাদের হয়ে কিছু ডিজাইন দেখাই, না আমি যেটা প্ল্যান করছি একবার ওইটাতে চলে যাবো? স্যার আপনি ডিজাইনটা দেখান, তারপর আপনি যেটা বানাইছেন ওটাতে যান। না না না, ওটা না, আমি যেগুলো ডিজাইন করছি ওগুলো আলাদা। মানে আমি চাচ্ছিলাম যে আজকে একবার আমরা শুরু করি আরডুইনো উনো কেমনে ডিজাইন করে। জি স্যার। আচ্ছা হয়তো এটাতে একটু টাইম লাগতে পারে, টাইম আছে তো সবার, তাই না? জি স্যার আছে। জি স্যার, টাইম আছে স্যার। আচ্ছা তার আগে হয়তো আমি একবার একটু দেখাই দিতে পারি যে পিসিবির স্কেমেটিক এগুলা কিরকম হয়, তাহলে আর একটু ইজি হয়ে যাবে। আচ্ছা আমার সফটওয়্যারটা লোড নেক, অলটিয়াম লোড নেক, আমি এর ভিতরে আহ এখানে কেমনে ফাইল ওপেন করবো বা কি করে আমি দেখা দিই একটু। সবাই তো ইজি দিয়ে ডাউনলোড করছে নাকি? আচ্ছা ইজি দিয়ে কি সবার ডাউনলোড করা আছে?
কনসেপ্ট ছিল কোনটা? জি স্যার। এক্সটেন্ডি বাদ দিয়ে আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, একটা প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করে সেটা দেখাই। প্রথমে আসলাম ফাইল, তারপরে নিউ ফাইল, আর আমরা চলে গেলাম প্রজেক্টে। যেহেতু এখানে আমাদের স্কেমেটিকও থাকবে, পিসিবি গার্বল ফাইলও থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা যাবো ফাইল প্রজেক্টে। তো আমরা এখানে, আচ্ছা এটা আমাদের ভার্সন 1 কনসিডার করি। আচ্ছা, চলে আসলো আমাদের স্কেমেটিক পেজ। তো এখানে আমরা ডিজাইন করা শুরু করব। 1 মিনিট, আমাকে একটু সময় দিন। আমি স্ক্রিনে যাচ্ছে তো না? শোনা যায় স্যার। আচ্ছা, এটা হচ্ছে একটা ফ্লাইট কন্ট্রোলার, ঠিক আছে? আমরা যে লেয়ারের কথা বলছিলাম না কিছুক্ষণ আগে, যে 4 লেয়ার, 6 লেয়ার, 8 লেয়ার। তো তো এটা হচ্ছে আমাদের একটা ফ্লাইট কন্ট্রোলার। এটা সাইজ হচ্ছে আপনার 40 mm বাই 40 mm সাইজের, খুব ছোট। এই যে, এটা হচ্ছে সে ফ্লাইট কন্ট্রোলার। তো এটা হচ্ছে 4 লেয়ার বোর্ড। তো এখানে আহ, আচ্ছা, আপনার কি রাউটিং গুলো দেখতে পাচ্ছেন? জি স্যার। তো এটা হচ্ছে আমাদের 4 লেয়ার বোর্ড। তো এটাতে অনেকগুলো কম্পোনেন্ট আছে। তো আপনারা যদি দেখেন এখানে, যে টপ লেয়ারে কিছু কম্পোনেন্ট বসানো আছে, বটম লেয়ারে কিছু কম্পোনেন্ট বসানো আছে, মাঝখানে টপ লেয়ার 1, লেয়ার 2, বটম লেয়ার সবগুলোতেই রাউটিং করা আছে। দেখেন আপনার বিভিন্ন লেয়ারের ফ্রেসেস এর কালার ডিফারেন্ট, বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। 3D তে দেখি তাহলে বোর্ডটা এরকম। আমরা যদি মানে আমাদের রাউটিং এর কনফিগারেশনে দেখি তাহলে হয় এরকম। আচ্ছা, তাহলে আমরা আমাদের ডিজাইনে চলে যাই একবারে। তাহলে আমরা আজকে আরডুইনো উনো ডিজাইন করি নাকি, কি বলেন? জি স্যার। ওকে। আচ্ছা, তাহলে এখন, আচ্ছা এটা হচ্ছে আমাদের ইনফরমেশন বক্স অ্যাকচুয়ালি। তো এখানে আপনি আপনার কোম্পানির লোগো দিতে পারবেন, আপনার কোম্পানির নাম, আপনি ডিজাইন করলো আপনার নাম, কবে। তো এটা হয় কি, যে যখন আপনি স্কেমিটটা পাস করবেন কাউকে, আপনার অন্য কলিগকে বা অন্য ইঞ্জিনিয়ারকে, তখন তারা বুঝতে পারে যে আসলে কে ডিজাইন করছে, কবে ডিজাইন করছে। তো এইসব। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রসেসরটা আমরা চুজ করে দিই। তো এটাকে বলা হয় লাইব্রেরি। তো এখানে মোটামুটি আপনি সব কম্পোনেন্ট গুলো খুঁজে পাবেন। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবে যে আরডুইনো উনোতে কি প্রসেসর ইউজ করা হয়, কোন এমসিইউ ইউজ করা হয়? Arduino 3280 আর 8 মেগা 3280। আচ্ছা, তাহলে আমরা এখানে সার্চ করি না। সেখানে কিন্তু অনেক টাইপের আসছে, এখন কোনটা, এটা কিভাবে চুজ করবেন আপনারা? এই যে দেখেন, 1 মেগা 328, এটা হচ্ছে জেনেরিক নাম, যে ওই প্রসেসর, ওই এমসিইউ। বাট এটার আশেপাশে আরো অক্ষর থাকে যেগুলো দ্বারা স্পেসিফিক বোঝানো হয় যে আপনি কোনটা চাচ্ছেন। আচ্ছা, তাহলে আমরা এসএমডি করবো না থ্রু হোল করবো বলেন? আচ্ছা, তাহলে আমরা হোলটাই এসএমডি করলে করবো। মানে ভালো হয়, সিঙ্গেল লেয়ারে করতে পারো তাহলে। না, থ্রু হোল সিঙ্গেল এর 1 মেগা মাইক্রো কন্ট্রোলার এগুলো করা ঠিক না, নয়েজ বেশি। আই গেস আপনার সিঙ্গেল লেয়ারে ফিটও করতে হবে। আচ্ছা, আমরা এসএমডি দিয়ে শুরু করি। ওকে, তাহলে আমরা আমাদের প্রসেসরটা নিয়ে নিলাম। আচ্ছা, এখন কেউ কি ডেটা শিট অন করতে পারবে এটা? আচ্ছা, আমি বলি ডেটা শিট অন করার দরকার নেই, অনেক টাইম যাবে। আচ্ছা, চলেন। এখানে আমরা পিনগুলো দেখতেছি, কয়টা পিন?
32টা 32। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন পাওয়ার প্লে নিয়ে কাজ করি, পাওয়ার নিয়ে কাজ করি প্রথমে, ঠিক আছে? কি বলেন? জি স্যার। ওকে, লেটস গো। আচ্ছা, এখানে আমরা আমরা তো জানি ভিসিসি মানে হচ্ছে ভোল্টেজ পজিটিভ, গ্রাউন্ড হচ্ছে আমাদের নেগেটিভ। ওকে, তো আমরা এটাকে মাইক্রো ইউএসবি টাইপ করি, ঠিক আছে? তাহলে আমরা মাইক্রো ইউএসবি পোর্ট খুঁজি। আচ্ছা, এটাই নিয়ে নিই। ওকে, আচ্ছা এখন আমরা নেই, যেহেতু পাওয়ার সিস্টেমটা আগে ডিজাইন করতেছি আমরা পাওয়ার ট্রেন, তাহলে আমাদের দরকার কি? আমাদের অ্যাকর্ডিং টু দ্য ডেটা শিট আমাদের 1 মেগাতে দরকার 3.3 ভোল্ট ইনপুট, ঠিক আছে? তাহলে আমাদের একটা 3.3 ভোল্টের কি লাগবে? কনভার্টার লাগবে। ধরেন আপনি 12 ভোল্ট দিলেন যাতে 3.3 ভোল্টে কনভার্ট করতে পারে। তাহলে আমাদের একটা 3.3 খুবই কমন আইসি, সেটা হচ্ছে AMS 1117। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো ভার্সন আছে, অনেকগুলো সাইজ আছে, তো আমরা এই সাইজটা চুজ করলাম, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পাওয়ার ট্রেলটা আগে ডিজাইন করে ফেলি। আপনারা কারো কোনো কোশ্চেন থাকলে কিন্তু জিজ্ঞেস করুন। Okay. আচ্ছা, আমরা ওয়্যার কিন্তু দুইভাবে কানেক্ট করতে পারি, ঠিক আছে? রাউটিং এর সময় একটা হচ্ছে ধরেন এইভাবে নিয়ে আমরা এইভাবে কানেক্ট করলাম, ওয়্যার আর একটা এইভাবে নিয়ে এইভাবে কানেক্ট করলাম, তো এই জিনিসগুলো আপনি মেসি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো কি, নেট পোর্ট ইউজ করবো। আমরা ইউজ করবো নেট পোর্ট। তো নেট পোর্টের সুবিধা কি, যে ধরেন আমি এখানে নেট পোর্ট দিলাম, সেম নেট পোর্টটা যদি আমি, আচ্ছা আমরা এটার নাম দিলাম ভিসিসিপি, এই নেটটার নাম দিলাম ভিসিসি, এটাও সেম আমরা ভিসিসি তে দিয়ে দিলাম। আচ্ছা, এর মানে হচ্ছে আমাদের ভি বাস পিন মাইক্রো ইউএসবি 1 6 নাম্বার 6 পিন, এই দুইটা একটাই লাইন কানেক্টেড হয়ে গেল, ঠিক আছে? বুঝছেন? জি জি স্যার, স্যার। লাইক আ বাবল। আচ্ছা, আমরা এটাকে একটু কোথাও সাজায় রাখতে হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের মেন পাওয়ার। ভিসিসি হচ্ছে কি, আমাদের ইউএসবি থেকে ধরুন 5 ভোল্ট মেন পাওয়ার ইনপুট হচ্ছে, তাই না? তাহলে আমরা আমাদের এই ভিসিসিটা যাবে হচ্ছে আমাদের ভোল্টেজ কনভার্টারে, আমাদের বাক কনভার্টারে। তো এটা হচ্ছে আমাদের ইনপুট, আমরা 5 ভোল্টের ইনপুট দিয়ে দিলাম। তো এখন আমরা ভি আউট পাবো। আচ্ছা, আমরা এই নেটের নাম দিয়ে দিলাম ভিসিসি আউট, যেটা হচ্ছে 3.3 ভোল্ট। অথবা আপনারা এটাও করতে পারেন যে আমরা এইভাবে নেট লেভেল ইউজ পাওয়ারের ক্ষেত্রে, গ্রাউন্ডের ক্ষেত্রে না ইউজ করে আমরা এটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে এরকম, যে এই যে দেখেন এখানে পাওয়ার নেট থাকে, এই যে 5 ভোল্ট আমরা অ্যাড করে দিলাম, এখানে 5 ভোল্ট অ্যাড করে দিলাম। আমরা এটাকে জাস্ট চেঞ্জ করে কি করে দিব, 3.3। ঠিক, এখন এই 3.3টা কোথায় কানেক্ট হবে? 6 নাম্বার। 6 এ হবে না, 4 এ হবে না, 6 এ স্যার। 18 এ হবে? কিসে? 6 দূরে দিলে তো 6। অসুবিধা নেই স্যার। আচ্ছা, সব ভিসিসি গুলো সেম, যেখানে কানেক্ট করবেন সেখানে ডান। ওকে, ওকে। আচ্ছা, এভিসিসি মানে কি কেউ বলতে পারবেন? এভিসিসি, এরএফ,
সবার দিক ওটা পরে আমরা দেখতেছি। ওকে, আচ্ছা তাহলে আমরা পাওয়ারের জিনিসগুলো আগে সেটেল করি। তাহলে আমরা বাকি কি থাকলো, কোন কোন জায়গায় ভিসিসি দেখতেছেন, পাওয়ার ইনপুট দেখতেছেন? আরো জুম করবো? 468 জি 4618 ওকে, এগুলো তো অলরেডি কানেক্ট করা হয়ে গেছে। ওকে, তাহলে আমরা যাই গ্রাউন্ডে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা গ্রাউন্ড অ্যাড করে দিলাম। আর সবসময় মেক শিওর করবেন গ্রাউন্ড যাতে কমন গ্রাউন্ড হয়, নাহলে ডেটা কমিউনিকেট করতে পারবে না, সার্কিট ক্লোজ হবে না, সার্কিট ওপেনিং হবে। আচ্ছা আর কি কোনো গ্রাউন্ড পিন আছে? না স্যার। আচ্ছা, আপনার কি ডেটা শিট অন করছেন? আচ্ছা ডেটা শিট কেন ডাউনলোড দিতে হয় এটা জানেন তো না? না স্যার। আচ্ছা দেখা স্যার আইসি নাম দিয়ে গুগলে সার্চ দিলেই তো চলে আসছে। তারপরে দেখাই দেবো অনেকে হয়তো। যে ডেটা শিট চলে আসছে দেখো। তাহলে আমরা এই ওয়েবসাইটে গেলাম, ঠিক আছে? গিয়ে আমরা কামিং সুন, আচ্ছা আমাদের ডেটা শিট ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? জি তো আমরা এই ডেটা শিট দেখে 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 আমাদের ডিজাইন করতে হবে। তো ওইটা করতে গেলে অনেক সময় লাগবে। তো আমি বেসিক দেখাই দিই কিভাবে ডিজাইন করতে হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আমি একটা কোশ্চেন করি। কোনো কারণে আমরা যদি নেগেটিভ পজিটিভে কানেক্ট করে দিই বা পজিটিভ নেগেটিভে কানেক্ট করে দিই, তাহলে তো সার্কিট শর্ট নাকি? শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছি। আমার কোশ্চেন ছিল যে আমরা কিভাবে পোলারিটি প্রোটেকশন দিব এখানে, যে ধরেন কোনো কারণে এই 5 ভোল্টের জায়গায় আমরা গ্রাউন্ড দিয়ে দিলাম, বা এই গ্রাউন্ডের জায়গায় 5 ভোল্ট দিয়ে দিলাম। তো সেই ক্ষেত্রে তো পোলারিটি চেঞ্জ হয়ে যাবে। তো পোলারিটি চেঞ্জ হয়ে গেলে আমরা ওটাকে প্রোটেকশন দিব কিভাবে? ফিউজ দিয়েছে। ডায়োড দিয়ে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমরা একটা ডায়োড অ্যাড করি। আচ্ছা আপনার একটা সাজেশন দেন, আমাদের কি টাইপের ডায়োড ইউজ করতে হবে, কি ডায়োড ইউজ করলে ভালো হয়? পিএন ডায়োড। সরি, পিএন ডায়োড। শুনতে পাচ্ছেন আপনি একটু? আচ্ছা আমরা এখানে কিছু খুব কমন ডায়োড ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি যাই, এটার নাম হয়তো সবাই শুনতে পারি, ডায়োড।
এই সাইজ বেশি ছোট হয়ে যায়। আচ্ছা, এটা মোটামুটি ঠিক আছে। এটা কত? আচ্ছা, এটা আমরা এই কনফিগারেশনেও দিতে পারি, আবার সিরিজ কনফিগারেশনেও দিতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমাদের কারেন্টটা রেকটিফাই হয়ে যাবে। যদি কোনো কারণে আমরা যদি পোলারিটি চেঞ্জ করি বা কোনো কিছু হয়, আমাদের এমসিইউ সেফ থাকবে। ঠিক আছে, জি স্যার। আর এই যে ইপি লেখা যে এগুলো আছে দেখেন, 8, 9, 6, 7 পিন। ঠিক আছে, তো আমরা এই পিনগুলোকে গ্রাউন্ড করে দিব, গ্রাউন্ডেড করে দিব। আমাদের ওয়ার্কশপ কয়টা পর্যন্ত আজকে? স্যার 10টার মধ্যে। তাহলে তো ভালোই হতো। স্যার 10টার মধ্যে শেষ করতে পারলে বেটার হয়। ওদের একটা আবার কুইজ সেশন আছে তো, আর এলাকাতে স্যার কারেন্ট নাই। ও no, তাহলে তো আমি ভুল করে বড় পিসিবি ধরে ফেলছি। আচ্ছা, তাড়াতাড়ি শেষ করি, চলো। জি স্যার। ওকে, এটা গেল। তাহলে আমরা এখন আমাদের এমসিইউটাকে পাওয়ার দিতে পারতেছি, তাই না? তো আমরা আরেকটা জিনিস করতে পারি যে আমাদের পাওয়ারটা ঠিক আছে কিনা। এগুলো হচ্ছে ডিবাগিং টুল, যে আমাদের পাওয়ার ঠিক আছে কিনা, পাওয়ার ঠিক যাচ্ছে কিনা, এটা আমরা চেক করার জন্য আমরা একটা এলইডি অ্যাড করে দিই। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা এলইডি অ্যাড করি। আমরা 5 ভোল্টটাকে এখানে নিলাম। ওকে, এই যে এখানে তোমরা কমন লাইব্রেরিতে আসবা। আমরা কারেন্ট লিমিট করার জন্য একটা ডায়োড দিয়ে রেজিস্টার দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এখন আমরা পাওয়ার দিলে বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের পাওয়ারটা আসতেছে। ওকে, আচ্ছা, এখন আমরা কিন্তু ডিরেক্টলি কোড আপলোড দিতে পারবো না আমাদের এই এমসিইউটাতে। আমাদের কম্পিউটার আর এই এমসিইউ কিন্তু সেম প্রোটোকলে কথা বলে না। আপনারা তো জানেন এটা, নাকি? কারো কোনো ধারণা আছে যে এই ক্ষেত্রে কি মডিউল ইউজ করা হয় কোড আপলোড দেওয়ার জন্য? আচ্ছা, এখন তাহলে আমরা একটা ইউএসবি টু টিটিএল মডিউল আছে না, ইউআরট, আমরা ওইটা ডিজাইন করবো এখন ছোট্ট করে তাড়াতাড়ি। তো সেই ক্ষেত্রে আমরা খুবই ফেমাস একটা আইসি ইউজ করতে পারি, 8232RL। ওকে, আচ্ছা, আমাদের FT232RL এর কাজটা হচ্ছে আমাদের কম্পিউটারের সাথে আমাদের এমসিইউটা কমিউনিকেট করা দেওয়া। এটা একটা ব্রিজ, লেভেল শিফট করুন। ঠিক আছে, আচ্ছা, আপনাদের আরডুইনোতে কি অটো কোড আপলোড ফিচার চান, না জাস্ট বাটন প্রেস আপলোড চান? ম্যানুয়ালি বাটন প্রেস করে থাকবেন, তারপর আপলোড হবে, কি টাইপ চান? স্যার অটো। অটো। আচ্ছা, আপনারা এই পর্যন্ত বুঝছেন না যা করছি? জি স্যার, এরকম বুঝতে পারছি স্যার। ওকে, কোন কোশ্চেন নাই তো? আচ্ছা, তাহলে আমরা এই আইসিটাতে পাওয়ার দিয়ে দিই। আচ্ছা, অ্যাকর্ডিং টু এটার ডেটা শিট, এটা 3.3 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত অপারেট করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু 3.3 ভোল্ট আউটপুট এখানে আছে, আমরা এখান থেকে নিয়ে নিলাম, আমরা এটাতে দিয়ে দিলাম। ঠিক আছে, ভিসিসি আইও অর্থ হলো ভিসিসি ইনপুট আউটপুট। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি ভিসিসি 20।
আচ্ছা, তাহলে আমাদের আরএক্স কিসের সাথে কানেক্ট হয়? এমসিইউ 3x এর সাথে। কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া আছে? সে বুঝতে পারি নাই। এই যে আমাদের যে আরএক্স পিনটা বা টিএক্স পিন, আমাদের এখানকার কোন পিনের সাথে কানেক্ট করবো? 3x এর সাথে। আরএক্স কিসের সাথে? 3x। ওকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এই গ্রাউন্ড গুলোকে সব গ্রাউন্ডে কানেক্ট করে দিই। আচ্ছা, এখন আমাদের এখানে 3.3 ভোল্ট আউট লেখা আছে, ঠিক আছে। তো আমরা এই 3.3 ভোল্টের আউট আমাদের আপাতত দরকার নাই। তো সেই ক্ষেত্রে আমরা করবো কি, এটাকে আমরা বাইপাস ক্যাপাসিটরটা গ্রাউন্ডেড করে দিই, ঠিক আছে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে আমি যে ক্যাপাসিটর গুলো অ্যাড করতেছি কি পারপাসে? সবাই আছেন? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমি যে ক্যাপাসিটর গুলো ইউজ করতেছি এটা পারপাসটা কি? এই যে C2 C3, কোনো আইডিয়া? স্যার সব কম্পোনেন্টে প্রপার পাওয়ার সাপ্লাইয়ের জন্য। স্টেবল পাওয়ার সাপ্লাই জন্য স্যার। ফিল্টার তো বলছেন না, বাইপাস ফিল্টার যে বলতেছে। ফিল্টার বা স্টেবিলিটির জন্য স্যার। এটা হচ্ছে আপনার ফিল্ট্রেশনের জন্য ইউজ করা হয়। এই কনফিগারেশনটাকে বলা হয় ডিকাপলিং, ঠিক আছে। এই ক্যাপাসিটর গুলোকে বলা হয় ডিকাপলিং ক্যাপাসিটর, ঠিক আছে। এটা ডিকাপলিং। খুবই ইম্পর্টেন্ট। তো যতবার আপনারা ভিসিসি পিন পাওয়ার সাথে কানেক্ট করবেন, প্রত্যেকটা পিনের সাথে একটা করে ডিকাপলিং ক্যাপাসিটর অ্যাড করতে হবে, না হলে নয়েজ বেড়ে যায় সিস্টেম। ঠিক, তাহলে আমরা এখন আমাদের মাইক্রো ইউএসবিটাকে আমাদের এফটিডিআই চিপের সাথে অ্যাড করে দিব, হ্যাঁ। ওকে, তাহলে আমাদের ডেটা আপলোড পার্ট শেষ। আমরা তাহলে কি কি করলাম? পাওয়ার সেকশনটা আমরা সেটেল করলাম, হ্যাঁ। তাহলে তারপরে কি করলাম? আমরা একটা বুট লোডার ডিজাইন করলাম,
যেটাতে আমরা কোড আপলোড দিব। তারপর আমরা কি করলাম, আমরা একটা বাক কনভার্টার ছোট ডিজাইন করলাম, যেটাতে আমরা এখানে কোড আপলোড দিব, সরি পাওয়ার দিব। তো আমাদের পাওয়ার ফ্রেম, বুট লোডার, ডেটা কানেক্টর পোর্ট ডান। আচ্ছা, এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা অ্যাড করার পালা, সেটা হচ্ছে অসিলেটর। ঠিক আছে, তো জি এক্ষেত্রে আমরা কি টাইপ অসিলেটর ইউজ করতে পারি? কারো কোনো ধারণা আছে? ক্রিস্টাল অসিলেটর। ওকে, নাইস। আমি একটু ডেটা শিটটা দেখে নিই, আমাদের কত মেগাহার্জের অসিলেটরটা ইউজ করলে বেস্ট হয়। হ্যাঁ, জি তো ডেটা শিটে লেখা আছে 16 মেগাহার্জ। ওকে, তাহলে আমরা একটা 16 মেগাহার্জের ক্রিস্টাল অসিলেটর ইউজ করি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, করেন। স্যার জি জি, করেন, শুনতেছি। স্যার আরডুইনোতে দেখছিলাম যে একটা এডি কনভার্টার ইউজ করা যায় স্যার, তো আমরা স্যার এখানে কোনটা ইউজ করব বা কোনটা ইউজ করতেছি আর কি টাইপের কনভার্টার আমি বুঝি না, আপনি যদি আরেকবার একটু বলতেন। স্যার বলতেছিলাম যে আরডুইনোতে দেখছিলাম যে এডি কনভার্টার ইউজ করা হয় স্যার, তো কি এখানে আমরা কোনো এডি কনভার্টার ইউজ করব নাকি এখানে কোনটা তো ইউজ করব এসিসি স্যার? দুশো ডিসি ইন্টারনাল করে, কনভার্ট করে, সমস্যা নাই। ওইখানে পাওয়ার কনভার্টার ইউজ করে মোটামুটি, আর অ্যানালগ টু ডিজিটাল এখান থেকে হয়। সো এটার আপাতত দরকার নেই, ওইদিকে গেলে পিসিবি আরো কমপ্লিকেটেড হয়ে যাবে, আরো অনেক টাইম লাগবে। এখানে আমাদের এমসিইউতে ইন্টারনাল কনভার্টার থাকে, বুঝছেন, এসি টু ডিসি, মানে এডিসি যেটা বলি আমরা, অ্যানালগ টু ডিজিটাল। জি স্যার। ওকে, এক্সিএল 1। আচ্ছা, অসিলেটরের কাজ কি? অসিলেটরের কাজটা কি কেউ জানেন? আমরা কি পারপাসে ইউজ করতেছি? পাস জেনারেটিং স্যার। জি, আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের হাতে টাইম শর্ট। ঠিক আছে, আহ, আমরা একটা কাস্টম পিসিবি ডিজাইন করতেছি, যেটা আরডুইনো উনোর প্রসেসর দিয়ে চলবে। জাস্ট একটা দুইটা এলইডি ব্লিঙ্ক করবে, আর কি বলা যায়, একটা বাজার টার্ন অন টার্ন অফ করবে। ঠিক আছে, তাহলে হয়তো আরো তাড়াতাড়ি শেষ করা যাবে। আচ্ছা, আমার নেক্সট কোয়েশ্চেন, আমরা এখন যে ক্যাপাসিটর ইউজ করতেছি, এটাকে কি ক্যাপাসিটর বলা হয়? এটা কি কনফিগারেশনে আছে? কার কোনো আইডিয়া? এই যে আমরা যে ক্যাপাসিটর দুটো অ্যাড করলাম।
আচ্ছা, এগুলোকে বলা হয় লোড ক্যাপাসিটর। আমাদের অসিলেশন কন্ট্রোল করার জন্য আমাদের এই টাইপের লোড ক্যাপাসিটর দরকার, আর এগুলো মোস্ট অফ দ্য কেসেসে আমাদের পিকো ফ্যারাডে হয়। যেমন এটার ভ্যালু আসবে অ্যারাউন্ড 16 টু 20, না 22 পিকো ফ্যারাড। ওকে, আচ্ছা আমরা একটা 5 মিনিটের ব্রেক নেই নাকি? আমার কাছে মনে হয় সবাই টায়ার্ড হয়ে গেছে। না স্যার, লাগবে না মনে হয় স্যার। লাগবে না? স্যার এই ব্রেক টাইমটাতে আমরা তাহলে হচ্ছে আমাদের কুইজ সেশনটা নিয়ে নেই। আহ, নিতে পারেন। আচ্ছা তাহলে আমরা 10 মিনিট ব্রেক নেই নাকি? হ্যাঁ স্যার, আমরা 10 মিনিট বা 20 40 মিনিট আপনাদের কাজ শেষ করে ফেলেন, তারপর আমরা আবার কন্টিনিউ করি। জি স্যার। তাহলে তো মনে হয় মানে আমরা শেষ করতে পারবো নাকি, হাতে সময় থাকবে কিছু। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, ডান। তো এটাকে এটাতে এই যে যে পিনগুলো আছে এগুলোতে জাস্ট হেডার পিনের সাথে কানেকশন দিয়ে দিলেই আমরা ই করে ফেলতে পারবো, কি বলে, একটা ফুল আরডুইনো বোর্ড বানায় ফেলতে পারবো। তো যেহেতু সময় নাই আমাদের হাতে, তো সেহেতু আমি বেসিক এই কনফিগারেশনে আমি এখন রাউটিং এ চলে যাই। হ্যাঁ, okay. আচ্ছা এখানে আর কিছু সেফটি সিস্টেম অ্যাড করা যায় 5 ভোল্টের ক্ষেত্রে। অলরেডি আমরা 5 ভোল্টে অ্যাড করছি, তো এই ক্ষেত্রে আমরা পুল ডাউন কনফিগারেশন আর একটা ডায়োড ইউজ করি। তো আমরা এটাকে এখন আমাদের পিসিপি রাউটিং এর জন্য কনভার্ট করবো। হ্যাঁ, তো আমরা এটা সেভ করে নিলাম, তারপর এখানে আমরা ডিজাইনে আসবো, কনভার্ট স্কিমেটিক টু পিসিবি। আমরা আপাতত নেট চেক করবো না, যেহেতু আমাদের অনেকদিন ফাঁকা আছে এখন। ওকে, আপাতত বোর্ড শেপটা নিয়ে চিন্তা করার কিছু নেই, পরবর্তীতে আমরা এটা সেট ডাউন করতে পারবো। আপাতত আমরা কম্পোনেন্ট গুলো বসাই। আচ্ছা, আমরা যখন রাউটিং করবো, হ্যাঁ, তখন আমরা আমরা যে স্কেমেটিকটা বানাইলাম সেই স্কেমেটিকটার একটা পিডিএফ ডাউনলোড করবো। তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন কম্পোনেন্টের কাছে কোন কম্পোনেন্ট গুলো আমাদের বসাইতে হবে।
আচ্ছা, যেহেতু এটা আমাদের পাওয়ার লাইন, হ্যাঁ, তো আমরা এটা ট্র্যাক উইডটা বেশি রাখবো। তো এই ক্ষেত্রে আমাদের ডিফল্ট ছিল 0.254, তো আমরা এটাকে 0.8 করে দিলাম। আর আমরা অলওয়েজ ট্রাই করবো যে আমাদের লাইন বেন্ডিং গুলো যাতে 45 ডিগ্রিতে হয়, হ্যাঁ। ওকে, তাহলে এখন আমরা এ গ্রাউন্ড থেকে এ গ্রাউন্ডে কানেক্ট করবো, হ্যাঁ। তো যেহেতু আমাদের মাঝখানে একটা লাইন চলে আসছে, তো এখন আমরা কি করবো, এটাকে সেকেন্ড লেয়ারে নিয়ে যাবো, হ্যাঁ। আচ্ছা, বোঝা যাচ্ছে কি? স্যার লেয়ারটা কিভাবে চেঞ্জ করলেন স্যার? এখানে সেকেন্ড লেয়ারে একটা অপশন আছে। আচ্ছা, আচ্ছা, আমরা ডাবলতে প্রেস করলাম ওয়ার ওয়ার, হ্যাঁ, অথবা আমরা এখানে প্রেস করতে পারবো, এই যে এখানে নিলাম, এই পর্যন্ত দিলাম, হ্যাঁ। দেওয়ার পর আমরা দেখতেছি এখন সবচেয়ে শর্টেস্ট ওয়ে কোনটা, শর্টেস্ট ডিস্টেন্স কোনটা, হয় এই দিক দিয়ে আমাদের যাইতে হবে, নাহলে এই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে। তো আই গেস এই দিক দিয়ে সবচেয়ে ইজি। তাহলে আমরা এখানে নিলাম, ধরেন এখান থেকে এই পর্যন্ত গেলাম। তো যাওয়ার পরে এখন আমরা বিতে প্রেস করব, হ্যাঁ। তো আমরা বিতে প্রেস করলে আমাদের লেয়ার চেঞ্জ হয়ে গেল। বিতে দিলে টপ লেয়ার, বিতে দিলে বটম লেয়ার, হ্যাঁ। তারপর আমরা এখানে আসলাম, আসার পরে আবার টপ লেয়ারে নিয়ে গেলাম, যেহেতু আমাদের কম্পোনেন্ট আছে টপ লেয়ার, হ্যাঁ। যদি ধরেন আমরা বটম লেয়ারে কানেক্ট করতে চাই, আমরা কিন্তু পারবো না। এখান থেকে আমরা টপ, সরি, বটম লেয়ার, টপ লেয়ার এখানে আছে না, ধরেন আমরা এটাকে বটম লেয়ারে নিব, এই যে এখানে দিয়ে দিলাম, বাট এটা কিন্তু কানেক্টেড হইল না, এটা কিন্তু কানেক্টেড না, ঠিক আছে। ওই কারণে আমাদের, যেহেতু কম্পোনেন্ট আছে টপ লেয়ারে, সেহেতু আমরা গ্রাউন্ড লেয়ার দিয়ে একটা ওয়্যার নিয়ে গিয়ে তারপর আবার ওটাকে আমরা টপ লেয়ারে শিফট করবো। এই যে এখন কানেক্টেড, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি।
একটা মিনিট একটু টাইম নেই। সেই পিডিএফ করে ফেলি। আমাদের সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট হচ্ছে এই জায়গাটুকু। হ্যাঁ, এই জায়গাটুকু হচ্ছে আমাদের সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট। কেন, কেউ কি বলতে পারবেন? আচ্ছা, যেহেতু এটা হচ্ছে ডেটা লাইন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের আহ, যতটুকু পারা যায় লেন্থটা সেম রাখতে হবে। ঠিক আছে, যতটুকু পারা যায় লেন্থ, বেন্ডিং এগুলো সবকিছু সেম রাখতে হবে। হ্যাঁ, লেয়ার শিফটিং করা মানে যদি পসিবল হয় তাহলে কোনো করার দরকার না, আর যদি দেখা যায় না হচ্ছেই না সেই ক্ষেত্রে লেয়ার শিফট করা। আদারওয়াইজ ডেটা ট্রান্সমিশনের ল্যাটেন্সি আসে। সো আমরা কানেক্ট করে দিলাম এখানে। So, আমাদের এটার লেন্থ আসতেছে 10.9 mm, 9.8 mm, 1 mm কম বেশি। সো ইটস ওকে। সো এখন আমাদের তাহলে কি হইলো যে আমাদের ইউএসবি থেকে এটা কানেকশন আমরা দিয়ে দিলাম, আমাদের পাওয়ার ট্রেটা আমরা ডিজাইন করে ফেললাম। হ্যাঁ, বসায় ফেললাম। আচ্ছা, আমাদের স্কেমেটিক অনুযায়ী আমরা একটা এলইডি রাখছিলাম। আপনার যখন আমরা পাওয়ার দিব তাহলে দেখতে পারি যে আমাদের ইন্ডিকেটরটা ঠিক আছে কিনা, আমাদের পাওয়ার ঠিক আসতেছে কিনা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের এলইডি ছিল এলইডি 1। তাহলে আমরা এলইডি 1 কে একটু কাছে নিয়ে আসলাম। ওকে, লেটস ব্রিং দ্য রেজিস্টার। আচ্ছা, এটাকে আমরা পাইথন। আচ্ছা, আপনারা কি এক লেয়ারে সব কম্পোনেন্ট রাখতে চান না টপ বটম দুইটা মিলিয়ে রাখবো? এক লেয়ারে যদি পসিবল হয় তাহলে সেটা বেটার না স্যার? ওকে,
এই যে আমাদের আরেক স্টেপস এর ক্ষেত্রেও একটু কেয়ারফুল থাকতে হবে যাতে আমরা খুব বেশি বেন্ডিং না দিই, একটু ট্রাই করবো সিমেট্রিক্যাল করা।
রাউটিং ডান। রাউটিং নাকি কোনো কোশ্চেন আছে? সবাই আছে? জি স্যার। আচ্ছা, রাউটিং নিয়ে কি কারো কোনো কোশ্চেন, কোনো কিছু? আপনি অ্যাঙ্গেল গুলো 45 ডিগ্রির মতো রাখতে বলছিলেন তাই না স্যার? হ্যাঁ, কারণ তুমি শার্প বেন্ড নিতে পারবো না। খুব শার্প বেন্ড নিয়ে নিলে সেক্ষেত্রে ওই জায়গাগুলোতে হিট হওয়ার চান্সেস থাকে। এই কারণে জি স্যার। যতটা অ্যাভয়েড করা যায় যে শার্প বেন্ড, ধরো এরকম, ধরুন যে এরকম, যে আমরা এইভাবে যাচ্ছি, যেতে যেতে ডিরেক্ট এরকম একটা নিয়ে নিলাম, বা এরকম এরকম, এগুলো করা যাবে না। জি স্যার, বুঝতে পারছি। এভাবে এসে ডিরেক্ট এরকম নেওয়া যাবে না। আমাদের একটু এভাবে নিতে হবে, এভাবে আসলাম, একটু স্লোলি একটা বেন্ড দেওয়ার পর এভাবে নিয়ে ওকে। জি স্যার। তাহলে এটা আমরা ডাবল সাইডেড করলাম, হ্যাঁ। So এটাকে এখন আমরা একটু সুন্দর করি, দেখতে যাতে সুন্দর। আমরা কিছু স্ক্রু হোলস দিব, আর আমরা এই শার্প এজ গুলোকে একটু আমরা বেন্ড করে দেবো। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বোর্ডটাকে এই কর্নার গুলোকে একটু বেন্ড করবো, হ্যাঁ। সেই ক্ষেত্রে আমরা দেবো টুলস, সেট বোর্ড আউটলাইন, রাউন্ড রেক্টাঙ্গেল। আচ্ছা, আমরা এটাকে 2.5 mm রেডিয়াস, ঠিক আছে, বেন্ড হয়ে গেল। ওকে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি আমাদের পিসিবিটা 2D তে কেমন লাগতেছে। তার আগে একটু সেভ করি। এই যে 2D তে, ওকে। আমরা এখন যাই 3D তে, হ্যাঁ। ওকে। জি স্যার। আচ্ছা, এখন আমাদের এখানে তো সিগন্যাল লেয়ার এগুলো আছে, তাই না? তো আমাদের করতে হবে কি, যে নয়েজ যাতে না আসে, ওই কারণে আমাদের এই যে দেখেন এই যে ফাঁকা জায়গাগুলো আছে না, আমরা এই জায়গাগুলো কপার দিয়ে ফিল করে দিব, হ্যাঁ। আর এটাকে আমরা গ্রাউন্ডের সাথে এই প্লেন গুলোকে আমরা গ্রাউন্ড প্লেন করে দিব। তাহলে হবে কি, আমাদের নয়েজ থাকবে না, খুব কম হয়ে যাবে। আমরা ওকে, গ্রাউন্ড প্লেন, ঠিক আছে।
তারপর আমরা তাহলে বটম লেয়ারটাও সিলেক্ট করে ফেলি। এই যে এখান থেকে এসে আমরা লেয়ার সিলেক্ট করলাম, কপার এরিয়া, হ্যাঁ সিলেক্ট করলাম। নেট আমরা কি দেবো, গ্রাউন্ড। ওকে, তাহলে দেখেন আমাদের টপ লেয়ার, বটম লেয়ার আমাদের কি হয়ে গেল, গ্রাউন্ড প্লেন আমরা করে দিলাম। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা আমাদের লেয়ার গুলাকে স্টিচ করে দিতে পারি, ঠিক আছে? আপনাকে টপেও যেমন আমরা ব্যাকে গ্রাউন্ড দিলাম, টপেও কি গ্রাউন্ড দিচ্ছি স্যার? হ্যাঁ, এই যে গ্রাউন্ড প্লেন। বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা স্টিচ করে দিব। হ্যাঁ, দুইটা লেয়ারকে আমরা একবারে স্টিচ করে দিই, সেলাই করে দিই। অ্যাড বায়াস, অ্যাড। এটা অটোমেটিকও করা যায়, ম্যানুয়ালি করা যায়। ডান। তাহলে এই যে কিছু কিছু নতুন ভায়াবলস, এই যে এটা তো এগুলোতে আমরা দুইটা লেয়ার স্টিচ হয়ে গেলাম। হ্যাঁ, মেইনলি আমাদের যে রাউটিং করার সময় একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যখন আমরা শিফট করতেছি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের বায়াস ইউজ করতে হয়। এই যে এটা, তো এটার কাজ হচ্ছে যে দুইটা লেয়ারকে কানেক্ট করা, দুইটা লেয়ারের ওই ট্রেস দুইটাকে কানেক্ট করা। ওকে, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আমরা এখন আরো একটু 3D তে চেক করে দেখি। ঠিক আছে, হ্যাঁ আমরা যেভাবে ডিজাইন করলাম না। আর এই ক্যাপাসিটর গুলো সবসময় ডিকাপলিং ক্যাপাসিটর গুলোকে সবসময় আমাদের যে আইসি গুলো আছে ভিসিসি পিনের কাছে রাখতে হয়। এখানে কিন্তু আমি সময়ের কারণে বাকিগুলো তো দেই নাই, এই যে ভিসিসি যে 3 ভোল্ট এগুলো তো দেই নাই, বাট আপনারা যখন পিসিবি ডিজাইন করবেন তখন অবশ্যই দিতে হবে। ঠিক আছে? জি স্যার। স্যার একটা কোশ্চেন। জি, স্যার আমি মনে করি যে আমি এই স্টেপ পর্যন্ত আসছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার একটা রিকারেকশন করা দরকার। আচ্ছা আমি কিন্তু কয়েকবার করার সময় কারেকশন করছি, আপনি কি নোটিস করছিলেন? স্যার দেখতে পারেন স্যার, মানে একটু নেটওয়ার্ক প্রবলেম তো দেখতে পারেন। ওকে, ঠিক আছে, তাহলে আমি আর একবার কারেকশন করি। হ্যাঁ, কারণ আমি এটাকে একটু সেভ করুন। ওকে, আচ্ছা ধরেন একটা রিকারেকশন করবো না আমরা, ধরেন আমাদের এখানে আসতে হবে, মেইন স্কিমেটিকে আসলাম, আমরা সাপোজ একটা রেজিস্টার অ্যাড করবো। হ্যাঁ, ধরুন আমরা একটা রেজিস্টার অ্যাড করবো, রেজিস্টারটা দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর আমরা এটাকে সেভ করবো, এখানে করে আমরা চলে যাবো আবার ওইটাতে গিয়ে আমরা এই যে এখানে ইম্পোর্ট চেঞ্জেস, এখানে যখন আমরা ক্লিক করবো ফাইল চেঞ্জেস, এই যে চলে আসছে, দেখছেন? জি স্যার। আর কোনো কোশ্চেন? না স্যার। তাহলে আমরা আমাদের 3D ভিউটা দেখি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 2D ভিউ, এটা হচ্ছে আমাদের 3D ভিউ। দেখেন আগে কিন্তু জাস্ট এই এলাকা, এই এরিয়াতে কিন্তু ফিল ছিল না কোনো কিছু, এখন দেখছেন ডিফারেন্স? জি স্যার। আচ্ছা, এখন নেক্সট কাজ হচ্ছে আমাদের ডিজাইন রুল চেক, ডিআরসি। এটা খুব ইম্পর্টেন্ট। ডিআরসি তে যদি কোনো এরর আসে, মানে আপনার পিসিবি রাউটিং বা কোথাও সমস্যা আছে, তাহলে আমরা চেক করে দেখি। এই যে এখানে কি দেখাচ্ছে, একটা এরর। হ্যাঁ, এই যে এই জায়গাটা। তো আমাদের কি করব, আমি এই প্যাডগুলোকে, এই প্যাডটাকে আমি গ্রাউন্ড ধরে রাখছিলাম, বাট এটা আমরা রিমুভ করে দেবো। ওকে, আবার সেই ডিআরসি, ওকে, ডিআরসি এরর 0। হ্যাঁ, তার মানে কি, যে আমাদের ডিজাইন রুল চেক যেটা, এটাতে পাস করছে আমাদের ডিজাইনটা। হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। এখন আস্তে আস্তে হচ্ছে বুম। হ্যাঁ, বিল অফ ম্যাটেরিয়ালস, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। কারণ এই লিস্টটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা কোন কোন ভ্যালুজের কোন কোন কম্পোনেন্ট ইউজ করছি, ম্যানুফ্যাকচারারকে, এভরিথিং। আপনি যখন এটা ফ্যাব্রিকেশন করবেন, করার পরে ধরেন আপনি চিন্তা করলেন আমি ম্যানুফ্যাকচারারকে দিয়েই অ্যাসেম্বলি করাই নিব, তখন আপনার এই বুমটা পাঠাইতে হবে তাদের। ঠিক আছে? আর তারপরে আপনার পিসিবির কস্টিং কত আসলো, কি কেমন হইলো, সবকিছু দিয়ে এটাতে আপনি অ্যানালাইসিস করে দেখতে হবে যে হ্যাঁ
আর বিল অফ ম্যাটেরিয়ালস এটা, ঠিক আছে? ওকে, গেল। আমরা অলমোস্ট শেষের দিকে আর কিছু নাই। এখন আসতেছে আমাদের গার্বার ফ্যাব্রিকেশন টাইম। হ্যাঁ, আমরা এখানে ক্লিক করবো, ইয়েস চেক ডিআরসি, নো এরর। ওকে, আমরা মেবি কালার ব্ল্যাক অর সামথিং লাইক ব্ল্যাক করি। হ্যাঁ, দিয়ে আমরা আমরা ডাউনলোড করি। আমরা তো ফ্যাব্রিকেশন দিব না, আমরা জাস্ট ডাউনলোড করে দেবো। এখানে ক্লিক করবেন, ডাউনলোড করে ফেলবেন, ডান। এখন যে ফাইলটা ডাউনলোড হয়েছে গার্বার ফাইলটা, সেটা জাস্ট আপনি ম্যানুফ্যাকচারারকে পাঠিয়ে দিলে আপনার পিসিবি ফ্যাব্রিকেট হয়ে চলে আসবে ইনশাআল্লাহ। কোনো কোশ্চেন? না স্যার। কারণ কি কোনো কোশ্চেন আছে স্যার? স্যার জি বলেন। স্যার আমরা অনেক সময় নিজেরাই পেজ বা পেজে প্রিন্ট করে সেটাকে লো কস্টের মধ্যে ওই যে আয়রন মেশিন দিয়ে অনেকে প্রিন্ট করে থাকি, তো সেটা কি ফাইলে সেভ করতে হবে স্যার? মেবি ওটা জি কোড। আপনারা ওই যে সিএনসি মেশিনের কথা বলছেন? জি স্যার, সিএনসি মেশিন বলতে আমরা স্যার মনে করেন একটা এ4 পেজে যাতে একটা ইমেজের মতো করে প্রিন্ট করি, প্রিন্ট করার পর আচ্ছা, সেটাকে প্রপার বুঝছি। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার কাজটা হবে এখানে এক্সপোর্ট। এখন মেবি পিএনজিতে করতে পারেন ডাউনলোড। আচ্ছা, আমরা কোন কোন লেয়ার নিব সেই লেয়ারগুলো জাস্ট আমরা ধরেন টপ লেয়ার নিলাম। হ্যাঁ, তাহলে আমরা বাকি এগুলো অফ করে দিলাম। আচ্ছা, হোলস গুলো রাখি। ওকে, এক্সপোর্ট। এটা কি সাইজ ঠিক থাকবে স্যার? হ্যাঁ, এই যে চলে আসছে। আর এটা অনেক স্মল, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার, ঠিক আছে স্যার। আর কোনো কোশ্চেন? বিগিনারের জন্য ইজি ইডিয়া ঠিক আছে, ইজি ইডিয়া একটু বেশি ইজি। কিক্যাড ঠিক, কিক্যাড দিয়ে চলে, মানে ইন্টারমিডিয়েট লেভেল ঠিক আছে, বাট প্রফেশনাল কাজ করতে গেলে অর্জন। অল্টিয়াম ছাড়া কোনো বিকল্প নাই। আবার অ্যাকচুয়ালি কিক্যাড দিয়েও অনেক কিছু করা যায়, কিক্যাড দিয়ে অনেক কিছু করা যায়, কিক্যাড দিয়ে কিছু সিমুলেশনও করা যায়, অনেক কিছু করা যায়। বাট আমি পার্সোনালি প্রেফার করি অল্টিয়াম, বিকজ অল্টিয়ামে সবকিছু ভ্যালু নিজে থেকে সেট করা যায় সবকিছু। এখানে তো প্লাগ এন্ড প্লে টাইপ অনেকটা, বাট অল্টিয়ামে গেলে ইরোর বেশি আছে, অনেক কিছু বেশি আছে, কারণ ওইখানে অনেক প্রিসিশন দরকার হয়। আপনার ডিআরসি নিজের থেকে ম্যানুয়ালি সব বসাইতে হয়, সবকিছুই করতে হয়, তো ওই ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল অল্টিয়াম, বাট রকেট সায়েন্স না, প্র্যাকটিস করলে পারা যায়। বাট পিসিবি ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে কি, এটা কাইন্ড অফ মানে আর্ট কাইন্ড অফ থিং, যে আপনার লেগে থাকতে হবে, টাইম দিতে হবে। আপনাদের আমি আমার একটা লাস্ট পিসিবি, আমি আমার লাস্ট কোম্পানি ছাড়ার আগে যে পিসিবিটা ডিজাইন করছিলাম ওইটা জি, এই পিসিবিটাতে মোটামুটি 263টা কম্পোনেন্ট আছে ইন্ডিভিজুয়াল। এই যে এই ভায়াস গুলো করেন, বিকজ এগুলো আমরা একবার স্টিচ করছি তো ওই কারণে। তাহলে বুঝতে পারতেছেন যে পিসিবি ডিজাইন কত মানে ডেপথ হতে পারে। তাও এটা কনসিডার করা হয় মিডিয়াম পিসিবি, আরো অ্যাডভান্সে যদি যান তাহলে আরো কমপ্লিকেটেড, হাই স্পিড পিসিবি আরো কমপ্লিকেটেড। তো এটা কিন্তু 4 লেয়ার পিসিবি। হ্যাঁ, স্যার লেয়ার নিয়ে একটা কোশ্চেন ছিল। জি, কি নিয়ে? লেয়ার নিয়ে
সরি, যখন একটা লেয়ার থেকে অন্য একটা লেয়ারে আমরা চেঞ্জ করব তখন চেঞ্জটা কিভাবে করতে হয়? ও আচ্ছা, এটা কোন দেখা দিই, সেই বোর্ডে দেখেন। আচ্ছা ধরেন আমি এখান থেকে শুরু করলাম, হ্যাঁ আসতেছি আমি, এই পর্যন্ত আসলাম, বা ধরেন এই পর্যন্ত আসলাম, ঠিক আছে, এইখানে আটকে গেলাম আমি, এখানে আটকে গেলাম আমি, চেঞ্জ করলাম বি দিয়ে, বটম লেয়ার, ধরেন আমার বটম লেয়ার ফাঁকা আছে, বটম লেয়ার দিয়ে গেলাম, বি দিয়ে গেলাম, হ্যাঁ এই যে চলে আসলাম। তারপরে ধরেন আমি চিন্তা করতেছি না আমি সেকেন্ড লেয়ার দিয়ে যাবো, সেকেন্ড না থার্ড লেয়ার দিয়ে যাবো, তখন আপনি টুতে প্রেস করলেন, লেয়ার চেঞ্জ করলেন, করে এই যে চলে আসছেন, ঠিক আছে। তো 4 লেয়ার হইলে আপনার টিতে টপ লেয়ার, বিতে বটম লেয়ার, 1 তে ইনার লেয়ার 1, 2 প্রেস করলে ইনার লেয়ার 2, আর যদি মাল্টিপল হয় 2 3 4 5 এভাবে চলতে থাকে, ঠিক আছে, বুঝছেন? জি স্যার, থ্যাংক ইউ। এই পিসিবিটা 2D এরকম কাইন্ড, সো গ্রাউন্ড প্লেনটা আমি অ্যাড করে ফেলি। স্যার এটা কি ছিল স্যার, কিসের পিছিয়ে ছিল স্যার? আচ্ছা এটা হচ্ছে একটা অটোনোমাস রোবটের ফুল, মানে আমাদের গাড়ি যেরকম ইসিইউ থাকে না, যে ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট, তো এটা হচ্ছে ওইরকম যে, এক মিনিট আমি আবার একটু প্রপার প্লেটগুলো রিভিউ করছি, নাহলে দেখতে তারা। আচ্ছা এই পিসিবিটার পারপাস হচ্ছে একটা অটোনোমাস রোবটের লাইডার থেকে ডেটা আসে, ওই ডেটা প্রসেস করা, তারপরে আমাদের যে রেডিও কন্ট্রোলার আছে ওই রেডিও কন্ট্রোলারের সিগন্যাল প্রসেস করা, ওয়্যারলেস কমিউনিকেশন মডিউল যেগুলো আছে ওগুলোর ডেটা প্রসেস করা, সেফটি সিস্টেম যেগুলো আছে ওগুলোর ডেটা ইনপুট আউটপুট দেওয়া, তারপরে আপনার কিছু কমিউনিকেশন প্রোটোকল যেমন ক্যানভাস, RS-232, 485 এগুলো কমিউনিকেট করা, তারপরে আমাদের যে মোটর ড্রাইভার গুলো আছে, টোটাল 4টা মোটর ইউজ করা হয়, তো 4টা ইন্ডিভিজুয়াল মোটরের সাথে কমিউনিকেট করা, ফিডব্যাক দেওয়া নেওয়া, এনকোডারের ডেটা ই করা, অটোমেট্রিক ডেটা প্রসেস করা, তো সবকিছু এই বোর্ডটাতে করা হয়। তারপর সুইচিং, ধরেন এলইডি অন করতেছেন, অফ করতেছেন, ইন্ডিকেটর দিতেছেন, ব্রেকিং, সবকিছু মোটামুটি একটা গাড়ি চিন্তা করেন, গাড়িতে যা যা ফিচার্স থাকে সবকিছু কন্ট্রোল করার জন্য এরকম একটা board। এটা 3D ভিউ কিছুটা এখানে অনেক মসফেট আছে সুইচিং করার জন্য, ভোল্টেজ রেগুলেটর আছে, কমিউনিকেশন আছে, আবার এক্সট্রা আপনাদের আপনার মাইক্রো কন্ট্রোলারের জন্য আলাদা, মানে আমাদের নিজস্ব ডিজাইন করা মাইক্রো কন্ট্রোলারের জন্য আলাদা শিল্ড টাইপের অ্যাকচুয়ালি বসে দেয় উপরে, স্পেস কম, এটা শিল্ড টাইপ। আর আপনারা কেউ কি এসটিএম নিয়ে কাজ করছেন? স্যার কি বললেন স্যার? আপনারা কেউ কি এসটিএম নিয়ে কাজ করছেন? না স্যার, এসটিএম নিয়ে কাজ করা হয়নি স্যার। ট্রাই করেন এসটিএম শেখা। তো ঠিক আছে, এতটুকুই ছিল আজকের সেশন, আশা করি সবাই বুঝছেন ঠিকঠাক। আর কোনো কিছু সমস্যা হলে লিঙ্ক দিন, আমাকে নোট দিতে পারেন, ঠিক আছে। লিঙ্ক দিনের লিঙ্কটা আপনাদের নোট দিয়ে দিন, তো হয়তো পরবর্তীতে দরকার হলে আপনার আমাকে জি স্যার, খুব ভালো হয়েছে। তো ঠিক আছে, কার কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আজকে হয়তো শেষ করা যায়। Thank you, sir, for your valuable time and for conducting this wonderful session. Now, I would like to request the technical team to display the certificate as a token of appreciation for your contribution to the workshop. Thank you for
অপরচুনিটি। অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আর এই অপরচুনিটির জন্য আমি অনেক গ্রেটফুল। আশা করা যায় যে সবাই মিলে একসাথে সামনে কিছু করা যাবে বাংলাদেশের জন্য। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি হিউজ কি অনেক পটেনশিয়াল আছে। আর আপনার ইঞ্জিনিয়ার সামনে আশা করা যায় ইনশাল্লাহ প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবো।